সজীব, শহরের লেখাপড়া গ্রামের নদীর ধারে পরিবেশে না পড়লে কি তোর লেখাপড়া হয় না? সত্যি কথা বলতো সজীব। এই যে শহরে থাকিস, গ্রামের পরিবেশটা পাস না? নদীর ধার, গ্রাম, তারপরে গাছপালা, সবুজ চারিদিকে, এগুলো যে শহরে দেখতে পাস না, তোর কি মন খারাপ লাগে না? তার জন্যই কি তুই লেখাপড়া নিয়ে এই গ্রামের নদীর ধারে এসে বসে লেখাপড়া করছিস? সত্যি কথা রে, আমি কিন্তু গ্রামটাকে খুব উপভোগ করি। আর তুই যে শহরে গিয়ে কি উপভোগ করিস সেটা একটু বলবি? আমার তো মনে হয় তুইও কিন্তু গ্রামটাকে খুব মিস করিস, না রে সজীব? তো সত্যি কথা বলতে গ্রামের মতন পরিবেশই হয় না, জানিস তো? এত সুন্দর। আবুল চাচা, সত্যি কথা বলতে শহরে দেওয়াল, ইট, কল কারখানা, ফ্যাক্টরি এগুলো দিয়েই ভরে থাকে। আর গ্রামে তো পাখি, তারপরে গাছপালা, সব কিছু দিয়ে গ্রামের পরিবেশ তৈরি হয়। সত্যি কথা বলতে আমার কিন্তু গ্রামের পরিবেশটাই আমার ভালো লাগে। আমি শহরে থাকলেও ওই কলকারখানা, ইট পাথর, দেওয়াল এগুলোর মধ্যে না আমার একটুকু ভালো লাগে না। আমার মনে হয় এই যে গ্রামে যে গাছপালা, পাখি এগুলো ডাকে, এগুলোর আওয়াজ শোনা যায়, এগুলোই আমার শুনতে ভালো লাগে, জানো তো চাচা? আর কি বলবো, কিন্তু ওই যে শহরে তো যেতে হবে পড়াশোনা করতে, তার জন্যই শহরে থাকা। না হলে তো আমার একটুকু শহরে মন বসে না। আমার মন শুধু বলে গ্রাম আর গ্রাম। আমাদের গ্রামের পরিবেশ একদমই আলাদা রে, জানিস সাজিব? এখানের মাটি, গন্ধ, জল, আকাশ, বাতাস, চারিদিকে সবুজ, এগুলো যেন একদমই আলাদা। তোদের শহরের ওই এসির ঘরের থেকে গ্রামের এই আকাশের, এই যে আকাশ, তারপরে এই যে বাতাস, তারপরে চতুর্দিকে সবুজ, এগুলো যেন একদমই অরিজিনাল। আর শহরে তো সবই ফেক রে। শহরে ওগুলো আরও গায়ে লাগানো মানে দুনিয়ার রোগ গায়ের মধ্যে আসা, জানিস তো? আর এই গ্রামের পরিবেশ একদম ন্যাচারাল। এখানে না এসির দরকার পড়বে, না কোনো কুলারের দরকার পড়বে। এখানে সব হচ্ছে অরিজিনাল। এগুলো গায়ের মধ্যে নিলেই না এগুলো এনার্জি পাওয়া যায়, জানিস তো? আর শহরের কথা আর বলিসই না। হ্যাঁ, ঠিক বলেছ চাচা। এই জন্যই তো বাবা বারবার শহর থেকে গ্রামে আসতে চায়। এখানকার মাটির গন্ধ, আকাশ, বাতাস, তারপরে অরিজিনাল মাছ পুকুরের, তারপরে সব কিছু দেশ জমি, শাক সবজি, এগুলো বাবা পায় দেখে এই জন্য বাবা শহর থেকে প্রত্যেক বছরে 6 মাস পর পর বাবা আসতে চায়। এইবার আমি এসে বুঝলাম যে গ্রামের পরিবেশ কত ভালো পরিবেশ, কত সুন্দর পরিবেশ। আর সত্যি কথা বলতে এই যে চারিদিকে চাচা সবুজ আর সবুজ, এগুলো দেখে না আমারও মনটা কেমন ভরে যায়। তার জন্যই তো বাবা বারবার ছুটে আসে গ্রামে। মা বলে, তুমি কি করতে যাও বারে বারে গ্রামে? বাবা বলে, তুমি বুঝবা না, তুমি শহরের মেয়ে, তুমি বুঝবা না। আমার মন সবসময় গ্রামেই পড়ে থাকে। সজিত, তোর বাবা নাকি শুনেছি শহরে মস্ত বড় বাড়ি বানিয়েছে, 3 তলা বাড়ি শুনেছি বানিয়েছে। তবে গ্রামের বাড়ি আর শহরের বাড়ি কিন্তু রাত দিন পার্থক্য। গ্রামে ওই মানে গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশ কিন্তু একদমই আলাদা। সত্যি কথা বলতে শহরে ওই রকম ঝা চকচকে বাড়ি ঘর, কল কারখানা, তারপরে এই যে দালান বাড়ি, এগুলো না আমার ভালো লাগে না, জানিস তো? আমার গ্রামের বাড়ি ভালো লাগে। তবে তোর বাবা কি গ্রামের পরিবেশ ভুলে গেল নাকি রে? গ্রামের বাড়িঘর ভুলে গেল? তোর বাবা আসলে এবার অবশ্যই আমার সাথে দেখা করতে বলবি। অনেক বছর হয়ে গেল তোর বাবার সাথে দেখা হয় না। তোর বাবা
গ্রামে আসলেও আমার সাথে যোগাযোগ করে না। দেখবো তোর বাবাকে শহরে থেকে কেমন বড়লোক মানুষ হয়ে উঠেছে, সেটাই আমার একটু দেখার ইচ্ছা। তা গ্রামের বাড়ির সাথে শহরের বাড়ির তুলনা করে লাভ নেই রে। শহর তো শহর আর গ্রাম তো গ্রাম। যত যাই বল বাবা, আমার ওই দালাল বাড়ি, দালান, তারপরে এই কলকারখানা, সব হাই ফাই ব্যাপার, এগুলো আবার আমার একদম পছন্দ। কি যে বলো মাসি, বাবা প্রত্যেক দিন রাতে কাজকর্ম সেরে আমাকে গল্প শোনাতে বসে। এই যে গ্রামের বটতলার গাছের গল্প বলে, কত বলে আড্ডা মারতো। আর এই যে গ্রামের পুকুরের জলের কথা বলে, যে শহরের ফ্রিজের জলের থেকে গ্রামের পুকুরের জল বেশি ঠান্ডা, আর শহরের ফ্রিজের জল খেলে তো ক্ষতি করে, আর গ্রামের পুকুরের জল সত্যি একদম মনে হয় যেন পুরো গা শীতল হয়ে যাচ্ছে। বাবা কিচ্ছু ভোলেনি, বাবা শহরে থাকে কাজের সূত্রে, কিন্তু বাবা গ্রামটাকে নিজের মনের মতন করে সেই রকম করেই এখনো আর কি ছবি এঁকে রাখছে। আর গ্রামের কথা কি ভুলতে পারে? বাবা সব সময় গ্রামের গল্প করে, তোমাদের গল্প করে, তারপরে এই যে মাঠটা, মাঠ, পুকুর পাড়, বট গাছ, এগুলো সব গল্প বাবা করে, জানো তো। হ্যাঁ, বাবা যদি এবার আসে তোমার সাথে অবশ্যই দেখা করতে বলবো। আর তবে কি বলো তো, তোমরা একবার শহরে গিয়ে ঘুরে আসবে, দেখবে শহরের পরিবেশটা একদম আলাদা আর গ্রামের পরিবেশটা একদমই আলাদা। সত্যি কথা বলতে গ্রামের পরিবেশটা একদমই আলাদা মাসি, আমারও খুব ভালো লাগে গ্রাম। ঠিকই বলেছে তোর বাবা। এই দেখ গ্রামের বাচ্চারা কেমন রাজহাঁসের মতন জলের মধ্যে খেলে বেড়াচ্ছে। শহরে কি এসব দেখতে পাবি? শহরে রাজহাঁসও দেখতে পারবি না, আর বাচ্চা কাচ্চারা ঘুরছে খেলছে এটাও দেখতে পারবি না। তারা সারাদিন ওই বইয়ের মধ্যে বসে আছে, বইয়ের মধ্যেই মাথা গুছে রাখছে। আর গ্রামে এই খোলা বাতাস, মাটির মধ্যেই এরা মানুষ হচ্ছে। আর শহরে মাটির কোথায় পাবি রে? মাটি তো পাবিই না। মাটিও নাকি এক মুঠো মাটি কিনতে গেলেও নাকি পয়সা দিতে লাগে। ভাবতে গেলে অবাক লাগে। বাপু, আমাদের ওরকম শহরের দরকার নেই, আমরা গ্রামেই ভালো আছি। আর এই যে গ্রামের মধ্যে বাচ্চা কাচ্চারা খেলে বেড়াচ্ছে, এগুলো দেখেও তো শান্তি, বল। এগুলো কি আর তোদের শহরে পাওয়া যাবে? শহরে পাওয়া যাবে না। ঠিক বলেছো মাসি, এখানে সময় যেন থমকে থাকে, কোনো তাড়াহুড়া কিচ্ছু নেই। আর শহরে যেন মনে হয় দুটা দিন এক মিলে একটা দিন। আর গ্রামে মনে হয় কত শান্ত, কেউ কারোর পিছনে ছুটছে না। আর শহরে এই ট্রেন, বাস, এগুলোর ধাক্কাধাক্কিতে জীবনটাও যেন কেমন হয়ে যাচ্ছে। আর গ্রামে না বাসের আওয়াজ আছে, না ট্রেনের আওয়াজ আছে, শুধু শান্তি আর শান্তি। যেদিকে তাকাই সেদিকে শুধু সবুজ আর সবুজ। আর শহরে শুধু গ্যাদারিং আর গ্যাদারিং। এসব দেখতে পাবো না তো শহরে, এগুলো গ্রামেই দেখতে পাবো মাসি। তুমি ঠিক বলেছো, গ্রামের পরিবেশের সাথে শহরের পরিবেশের একদমই আলাদা, তা তুলনা করা বেকার। অজীব, সন্ধ্যা হয়ে গেল রে বাবা, এখন ঘরে আয়। শঙ্খধ্বনি উলুধ্বনি দেওয়া হয়ে গেছে, এখন হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি ঘরে ঢোক। চতুর্দিকে শুনছিস না যে শঙ্খধ্বনি আর উলুধ্বনির এগুলো আওয়াজ পড়ছে? বাইরে থাকতে হয় না, তুই ঘরে চলে আয়, পা হাত পা ধুয়ে এখন পড়তে বস, আবার তারপরে সকালে উঠে যাস, কেমন? বারটা কেমন দেখছিস? অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। আর বৃষ্টি হলে একটু ভালোই হয়, কদিন ধরে কিন্তু বেশ গরম পড়েছে রে, তার জন্য আকাশটা পুরো কালো হয়ে আসছে। যাই হোক, ওগুলো দেখা যাবে, বৃষ্টি আসলেই ভালো।
তুই বরঞ্চ তো তাড়াতাড়ি ঘরে ঢোক আর একটু পড়তে বস। মা, এই যে এই শঙ্খের ধ্বনি, উলুধ্বনি, এগুলো শুধু ধর্মের জন্য নয়, এগুলো গ্রামের প্রাণ। এগুলো যদি গ্রামে না বাজে তাহলে মনে হয় না গ্রামে আর কি প্রাণ আছে। এগুলো শুনেই মনটা যেন ভরে যায়, জানো তো মা। আর চতুর্দিকে যখন এই যে গ্রামে বৃষ্টি হয় তখন দেখতে এত ভালো লাগে, গাছগুলো যেন কি সুন্দর প্রাণ ফিরে পায়। এমনিও গ্রামের গাছগুলো সবসময় প্রাণ ফিরে পায়, তবে বৃষ্টি হলে যেন আরো দেখতে ভালো লাগে, তাই না মা? আর এই উলুধ্বনি শঙ্খধ্বনি শুনেই সবাই যে যেখানে থাকে তারা বাড়িতে ঢোকে, যে এখন সন্ধ্যা হয়ে গেছে। শহরে তো এগুলো শোনাই যায় না মা। কে রে, সজীব নাকি? ও আচ্ছা সজীব, কাল তাহলে ঠিক সকালে দেখা হবে নদীর ধারে। ওখানে তুই আর আমি অনেক মাছ ধরবো। এই যে বৃষ্টির সময় না, বেশ মাছগুলো এখন উপরের দিকেই থাকে, খুব মজা হবে। দেখিস, শহরে তো আর এসব দেখা যায় না। অবশ্যই চাচা, এই গ্রামে যতদিন আছি এই গ্রামটাকে একদম স্বপ্ন ভেবে স্বপ্নপুরী বানিয়ে নিয়ে যাব আর সব কিছু উপভোগ করব। কালকে অবশ্যই দেখা হবে নদীর পাড়ে। মাছ ধরতে খুবই ভালো লাগে। এগুলো সব শহরের স্বপ্ন, গ্রামে এসে এগুলো যে বাস্তবে পরিণত হবে সেটা ভাবতেও পারিনি। তবে চাচা, সত্যি কথা বলতে গ্রামের পরিবেশ দেখে আমার কিন্তু মন ভরে যাচ্ছে। আমি মনের মধ্যে এই স্বপ্নপুরীটাকে, গ্রামের এই স্বপ্নপুরীটাকে নিয়ে যেতে চাই। যতদিন আছি ততদিনই আমি সব কিছু উপভোগ করতে চাই চাচা। তাহলে কাল সকালে দেখা হচ্ছে ওই নদীর ধারে। কেমন? মাছ ধরবো, খুব ভালো লাগে আমারও।